ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা একজন বিখ্যাত বামপন্থী এবং ভয়ঙ্কর সেকুলারিস্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য হওয়া সত্ত্বেও সে যে ভয়ঙ্কর সেকুলারিস্ট এটা প্রমাণের জন্য একবার তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই যে কলকাতায় ধর্মতলায় ওখানে গরুর মাংস রান্না করে তারপর উদযাপন করে খাইছিল এবং সাংবাদিকদের ডেকে এনেই এই কাজটা করছিল। বস্তুত বিজেপি নামক যে হিন্দুত্ববাদী দল আছে ওই দলের লোকজনদের মধ্যে উস্কানি দেওয়ার জন্য, অর্থাৎ উদ্দেশ্যমূলক ভাবে এই কাজটা করছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নিজেও সেকুলার, আমি নিজেও গণতান্ত্রিক, আই হ্যাভ নো প্রবলেম অ্যাবাউট দেম। কিন্তু কথা হচ্ছে, এবং একই সঙ্গে কে কি খাবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কে গরু গোস্ত খাবে, কে শুকরের গোস্ত খাবে, কে সাপ ব্যাং কুসে তারপরে ওই পোকা মাকড় ইত্যাদি খাবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। রুচি হলে খাবে, না হলে খাবে না। কিন্তু কোন নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে বা তাদের ধর্মানুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে যদি কেউ কোনো কিছু করে সেটা তো আসলে সমালোচনার যোগ্য, তাই না? এই জন্য আমি একবার একটা ভিডিওতে বলছিলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি এতই সেকুলার মাইন্ডেড হয়ে থাকে এবং তার যদি কিছু সেকুলার মুসলমান বন্ধু বান্ধব থাকে, তো তাদের নিয়ে একটা উচিত ছিল না শুকরের মাংস রান্না করে এনে মুসলমান সেই সেকুলার বন্ধু বান্ধবদের নিয়ে এরকম একটা ফেস্টিভ্যাল করা। তা কিন্তু এই লোক করেনি। তা যদি না করে থাকে তাহলে এই লোক আসলে, নাম যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পেশা এখন উকিল, বেশ বড় উকিল আমি দেখলাম। তো এই লোকটা তো আসলে হিন্দুদের এবং ভারতের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। তো এখন ভারতের লোকের জন্য ক্ষতিকর, ভারতের জন্য ক্ষতিকর। এখন ভারত কি করবে সেটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো এই লোককে নিয়ে একটা ছেলে দেখলাম চমৎকার একটা ভিডিও করছে তার বাড়ির সামনে গিয়ে। দেখেন সেই ছেলেটা কি করে। আমরা বস্তুত ওই ভিডিওটা আমার নজরে আসলো, এই জন্য এই ভিডিওটা করলাম। তো আমরা সেই ছেলের কাণ্ড কারখানাটা একটু দেখি। বিকাশ বাবু, কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জাতির কথার পক্ষ থেকে এসেছি একজন সর্বহারা জয়জিৎ ভট্টাচার্য। ছেলেটার নাম হলো জয়জিৎ ভট্টাচার্য। তো আপনার জন্য নিয়ে এসেছি হট অ্যান্ড সুইট পর্ক কারি। আপনি তো গোমাংস খেয়ে মুসলমান সমাজের জন্য খাদ্য সম্প্রীতির আপনি বার্তা দিয়েছিলেন। তো ছেলেটা শুয়োরের মাংস রান্না করে যে একটা বাটিতে করে নিয়ে আসছে। এখন আদৌ কি ওর মধ্যে শুয়োরের মাংস আছে কিনা কে জানে। তো কেন নিয়ে আসছে সেটাও কিন্তু বলছে যে একবার ওই যে গরুর গোস্ত খেয়ে মানে সেকুলারিজম এর বার্তা দিয়েছিল, ওই উদারতার বার্তা দিছিল। তো ভালো কথা, গরু গোস্ত খেয়ে যদি উদার হওয়ার বার্তা দেওয়া যায় তাহলে শুকুরের মাংস খেয়েও তো বার্তা দেওয়া যায় না? এবং এই শুকুরের মাংস খেয়ে বার্তা দিতে গেলে অবশ্যই তার সাথে কিছু মুসলমান কমরেড থাকতে হবে যারা নাকি নিজেরাও শুকুরের গোস্ত খাবে, এবং তারপরে ওই টেলিভিশন ক্যামেরায় মানজা মেরে ছবি দিবে এবং ইন্টারভিউ দিবে, তাই না? তাহলেই শোনা হবে সমানে সমান। শুধুমাত্র গরুর গোস্ত খাবে ভারতের হিন্দুদের মধ্যে হিন্দুদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য, এইটা তো সেকুলার মাইন্ডের কোনো পরিচয় না, অন্তত আমার কাছে মনে হয় না। তো আজকে আমরা সেই জন্য জাতির কথার পক্ষ থেকে এসেছি এই হট অ্যান্ড সুইট পর্ক কারি নিয়ে। আপনি আসুন, এই অনবদ্য পর্কের স্বাদ আপনি আস্বাদন করুন। খুবই ভালো প্রস্তাব। এবং আপনি যদি এটা করেন, আমরা আগেও বলেছি আবারও বলছি, এই যে পশ্চিমবঙ্গের বুকে আপনারা যাদের বলেন প্রলেতারিয়াত, অনগ্রসর শ্রেণী, সর্বহারা, আমরা বলি ক্ষত্রিয় সমাজ, তারা তো এই ছেলেটা মনে হয় বিজেপির একজন কর্মী, এবং তারা ওই যে বামপন্থীদেরকে বলে খচ্চর সমাজ। আচ্ছা আচ্ছা, খুবই দারুণ একটা উপাধি দিয়েছে বলাই বাহুল্য। কিন্তু শুয়োর চাষ করে, শুয়োর ফার্মিং করে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, আপনি যদি প্লিজ নেমে এসে খান, তাহলে বুঝতে পারছেন আমাদের এই ওই ক্ষত্রিয় সমাজ যারা শুকর চাষ করে। ক্ষত্রিয় সমাজ শুকর চাষ করে নাকি? আমি তো বাংলাদেশে ওই যে যারা শুকর চাষ করে তাদেরকে বাংলাদেশে বলে কাওরা। তো এই কাওরা এরা কি ক্ষত্রিয় সমাজের নাকি কি জানি। যাই হোক, বাংলাদেশে আমরা কাওরা বলি। একসময় এই কাওরারা অনেক শুকর পালন করতো। তারা ওই শুকরের পাল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো, এবং ওই শুকরগুলো ওই যে কচু আছে না, যে রাস্তার পাড়ে যে কচু গাছ আছে, কচু গাছের মোথা খেত আর কি, মানে বুনো যে কচু। এখন অবশ্য দেখা যায় না। তারা কিভাবে
ইন্সপিরেশন পাবেন আমাদের ইকোনমির জন্য, কারণ বামপন্থা মানেই তো বিজ্ঞান, বামপন্থা মানেই তো অর্থনীতি। তো আমাদের অর্থনীতিতে কত বড় জোয়ার আসবে আপনি বুঝতে পারছেন না। এই জায়গায় সে কিন্তু আরো ভালো কথা বলতে পারতো, এবং এই জন্যই বলি যে এই যে ভারতের লোকগুলা মানে তাদের একটু কমন সেন্সের কি বিষয় আছে, আমি মাঝে মাঝে বলি না, তারা কোনো কিছু না জেনে কোনো কিছু না বুঝে ভাব নেয়, অনেক কিছু বোঝে বা বলে এরকম। কেন কেন কথাটা বললাম যে দেখেন, ও এখানে এই হিন্দুদের কোথায় ক্ষতি, ওরা শুকর চাষ করে অমুক সমুক, এই সমস্ত না, এটা তো কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না। এখানে গুরুত্বপূর্ণ ইস্যুটা ছিল যেহেতু গরু গোস্ত খেয়েছে এই বিকাশ, তাই না? তো গরু গোস্ত হিন্দুরা খায় না, মুসলমানরা খায়, রাইট? অর্থাৎ এটা হিন্দু মুসলিম ইস্যু, কিন্তু এটা হিন্দু আর মুসলিম ইস্যু। তার উচিত ছিল এই পয়েন্টটাতে ওই হিন্দু মুসলিম ইস্যুটা তুলে ধরা। তার এখানে বলা উচিত ছিল যে আপনি তো গরু গোস্তকে মুসলমানদের কাছে আপনি সেকুলার দেখালেন, মুসলমানদের কাছে আপনি নিজেকে কত উদার সেটাই প্রমাণ করলেন। অথবা এখন আপনি এক কাজ করেন, আপনি যেরকম কতগুলো মুসলমানকে নিয়ে একসঙ্গে ওই যে শুকরের গোস্ত খাইছিলেন কলকাতার ধর্মতলা স্ট্রিটে, তো এখন আপনি শুকরের গোস্ত খান ওই একই যে মুসলিম যারা নিজেদেরকে সেকুলার উদার বলে, তো তাদেরকে নিয়ে আপনি এই গোস্তটা খান। দরকার আরো বেশি গোস্ত রান্না করে এনে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এসে মুসলিম সম্প্রদায়ের লোকজনদেরকে নিয়ে এসে খান। তাহলে আমরা বুঝবো এবং এটা 100% নিশ্চিত হওয়া যাবে যে হ্যাঁ আপনি সেকুলার, এবং আপনার সাথে যে মুসলমান লোকগুলা ঘোরাঘুরি করে তারাও সেকুলার। এবং তাহলে কিন্তু এটা খুবই প্রশংসনীয় একটা কাজ হতো, এবং এটা দেখে হিন্দুরাও তখন বলতে পারতো না যে ও কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত করার জন্য এই কাজটা করছে। তো দেখেন, ছেলেটা ওই লাইনে না গিয়ে, ওই অ্যাঙ্গেলে না গিয়ে সে কিন্তু তো বলছে হিন্দুদের মধ্যে অমুক সমুক তমুক, এটা অর্থনীতির অমুক হতো তমুক হতো। ভাই, ইস্যুটা তো তা নয়, তো ইস্যুটাই ধরতে পারে নাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সে যে গরুর গোস্ত খাইলো প্রকাশ্যে কতগুলো মুসলমান কমরেডকে নিয়ে, মূল মূল থিমটা কি ছিল? মূল থিমটা ছিল তো বস্তুত সে মুসলমানদের কাছে নিজেকে কত উদার, এবং একই সঙ্গে হিন্দুদের ধর্ম অনুভূতির আঘাত করাই ছিল তার মূল উদ্দেশ্য। তাহলে এই ক্ষেত্রে তাকে তো অ্যাড্রেস, এবং এখন সে যদি এটাই মনে করে যে হিন্দুদের অনুভূতি আঘাত করা তার উদ্দেশ্য ছিল না, সে আসলে সেকুলার এবং উদার এটা দেখানোই তার উদ্দেশ্য ছিল। ভালো কথা, ভালো কথা, কিন্তু যতক্ষণ না সে শুকরের গোস্ত কতগুলো মুসলমান বন্ধুদের নিয়ে ওপেনে এরকম খাচ্ছে অনুষ্ঠান করে, ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু প্রমাণিত না। কিন্তু এই থিমটাই ছেলেটা ধরতে পারে নাই, এবং আমি জানি না বিজেপির অন্য লোকজন এই থিমটা ধরতে পারছে কিনা। তাদের উচিত আবারও একদিন সুখের গোস্ত রান্না করে অন্তত বেশ কিছু লোকজন নিয়ে গিয়ে এই আমি যে থিমের কথা বললাম এভাবেই আবেদন জানানো। তাহলে এর ভিডিওটা মানুষ বুঝতে পারবে বা মানুষের কাছে একটা ভালো মেসেজ যাবে, আমার কাছে এরকমই মনে হয়। কিন্তু তারপরে অ্যাটলিস্ট সুখের গোস্ত রান্না করে নিয়ে বিকাশ রঞ্জনের বাড়ির সামনে গিয়ে এই কথাগুলো বলছে, এটাও খারাপ না, এটাও কিন্তু খারাপ না। তো এই হিন্দুদের শত্রু আসলে হিন্দুরাই। হিন্দুদের মধ্যে অনেক ধর্মনিরপেক্ষ লোক আছে, অনেক গণতান্ত্রিক লোক আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে একতরফা আপনি গণতান্ত্রিক হবেন, একতরফা আপনি উদার হবেন বা ধর্মনিরপেক্ষ হবেন, সেকুলার হবেন, এটাতে তো ভাই আপনার লস। আপনি প্রচন্ড উদার হয়ে আপনার ঘরের দরজা ওপেন করে দিলেন, কিন্তু যারা নাকি উদার না তারা আপনার ঘরের মধ্যে ঢুকে আপনার মাল সামানো সব নিয়ে গেল, আপনার বউয়ের সাথে প্রেম করে বউরে ভাগায় নিয়ে গেল, অথবা আপনার মেয়ে ভাগায় নিয়ে গেল। হ্যাঁ, কিন্তু তার বাড়িতে আপনাকে ঢুকতে দিবে না, সে তো রক্ষণশীল। আপনি উদার সেকুলার, আপনি আপনার ঘর ওপেন করে দিলেন, ক্ষতি কার হবে? মানে একতরফা সেকুলার যদি হয়, একতরফা উদার যদি হয়, তাহলে ক্ষতি কার হয়? যে একতরফা হয় তার, তাই না? এই বিষয়টা একটু মাথায় আনতে হবে, আর কিছু না। ধন্যবাদ।